শুভেচ্ছা জানাচ্ছি। আমি অনন্য রাসেল। আজকে শিক্ষক কথন পর্বে আমি কথা বলছি বিখ্যাত চলচ্চিত্রকার সুভাষ দত্তের পৈতৃক ভিটা শেরপুরে স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম পরিচালক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার শিক্ষকতা জীবন কত সালে শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে। আমার শিক্ষকতা পেশা 2015 সালের 16 ফেব্রুয়ারি থেকে শুরু। স্যার, আপনার পরিচয় দেন, কোন সাবজেক্টে নিয়োগ হবে জানাবেন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সারাকেন্দ্র বগুড়া, সহকারী শিক্ষক কৃষি। কেমন লাগছে শিক্ষকের কাছ থেকে? অবশ্যই ভালো লাগে। এই পেশায় আপনার কোনো অপ্রাপ্তি আছে? অবশ্যই অনেক অপ্রাপ্তি আছে। যেমন যেমন আমাদের একই বিদ্যালয়ে একই রকম শিক্ষানীতি চালু থাকার পরও সরকারি উচ্চ বিদ্যালয়গুলো যেভাবে বেতন স্কেল আছে আমাদের সেভাবে স্কেল নাই। যেভাবে ওনারা বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পায় সেভাবে আমরা পাই। সরকারি স্কুলের শিক্ষকদের সাথে আপনাদের শিক্ষকদের যে বৈষম্য আছে সেটা আপনারা? হ্যাঁ, অনেক বৈষম্য। মানে সরকারি স্কুলের শিক্ষকরা যে বৈষম্য ছিল সেটা কি জানেন? সরকারি স্কুলের বৈষম্য শিকার আমরা তো আসলে আমরা আমাদের বৈষম্যগুলো দেখি যে ওনারা ওনারা কি পাচ্ছে আমরা কি পাচ্ছি না। এখন ওনারা ওনাদের ওনাদের যে বৈষম্যগুলো ওনারা ভালো হয়ে গেছে। এখন আপনি জানেন যে বাংলাদেশের সরকারি শিক্ষকরা দশমিক নিয়োগ পায়। দশমিক নিয়োগ প্রাপ্ত হয় এটি। দশমিক নিয়োগ প্রাপ্ত হয় নিজেদের কর্মকর্তা, পাবলিক সহকারী, পাবলিক খাদ্য পরিদর্শক সবাই একই দশম গ্রেডে এবং নন গ্রেডার থেকে নিয়েছে। আমরা জানি ওরা 4 বছর পর পর প্রমোশন পায়, 4 বছর পর পর সিলেকশন গেট পায়। কিন্তু সরকারি হাই স্কুলের শিক্ষকরা 2011 সাল থেকে এখন পর্যন্ত তারা 15 বছর পদ অর্জন করছে, এখন কিন্তু প্রমোশন পায়নি। আপনারা যে বেসরকারি শিক্ষকরাও 10 বছর পরে একটা বিএড স্কেল পায়, সরকারি স্কুলের শিক্ষকরা এখন বিএড স্কেলটাও পায় না। তাহলে তারা প্রাপ্য পদোন্নতি বঞ্চিত, তারপরে তাদের বিএড স্কেল থেকে বঞ্চিত। এখন আমরা চাই যে প্রত্যেক শিক্ষক সর্বোচ্চ স্তরে যায়। কেউ কারোর সাথে আমাদের কোনো পার্থক্য নেই, কারণ আমরা ভাই ভাই। কিন্তু আমাদের এই অনেক কর্মকর্তায় আছে সরকারির সাথে বেসরকারি একটা সংঘর্ষণ বেঁধে দিয়ে চেষ্টা করে। এখন এইটা আমাদের অনেক বেসরকারি স্যাররা জানে না যে সরকারি শিক্ষকদের কত বৈষম্য। আমি সেই বৈষম্যটা আপনাদের কাছে বলি। আমরা কিন্তু এর একটা সুরাহ হওয়া দরকার, কারণ আমরা শিক্ষকতা আছি। আমরা চাই হচ্ছে শিক্ষকরা আলাদা আলাদা বেতন কাঠামো দেয়। বাংলাদেশের সমস্ত শিক্ষক সরকারি বেসরকারি তারা একটা আলাদা আলাদা বেতন কাঠামো দেয়, এবং এমন বেতন কাঠামো পাবে যেন শিক্ষক উপজেলা সবচেয়ে প্রধান কর্মকর্তা। কি বলে? অবশ্যই। এবং আপনাদের শিক্ষক, আপনি কি উপজেলায় কোনো অনুষ্ঠানে দাওয়াত করা হয়? না, আমাদের দাওয়াত করা হয়। এমনকি জেলা পর্যায়ে কোনো প্রতিনিধি আছে? উপজেলায় যেহেতু করা হয় না, জেলা পর্যায়ে আমাদের শিক্ষক সরকারি হোক বেসরকারি হোক কোনো উপজেলা পর্যায়ে নেই। আজকে একটা অনুষ্ঠান, আমরা শিক্ষকদেরই অনুষ্ঠান ছিল, সেখানে কোনো শিক্ষক ছিল না, কোনো শিক্ষক ছিল। তাহলে এইভাবে শিক্ষকদেরকে প্রত্যেক পদে পদে অবমাননা হচ্ছে। আপনি শিক্ষক হিসেবে জাতিকে কি বার্তা দিতে চান? আমি জাতিকে এই বার্তা দিতে চাই যে একটা শিক্ষক যদি আত্মমর্যাদাশীল হয়, অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হয়, তার কিছু দান থাকবে। সে যদি কোনো শিক্ষকের কিছু দান না থাকে, সে মনের সমস্ত জ্ঞান গরিমা উজাড় করে দিয়ে আপনাদের ছাত্র ছাত্রী, আপনাদের শিশু সন্তানকে শিক্ষা দেবে, অনেক ভালো শিক্ষা অর্জন করবে। আমরা চাই যে আপনারা আমাদের পক্ষে আসুন এবং শিক্ষকদের বেতন কাঠামো সহ বিভিন্ন সুযোগ সুবিধা সমাজের অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীদের চেয়ে উচ্চ হোক। এতে দেখা যাবে যে আপনাদের শিশুরাই উপকৃত হবে, দেশ এবং জাতি সমৃদ্ধ হবে এবং মানব সম্পদ উন্নতির মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা চাই শিক্ষক শ্রেষ্ঠ সন্তান হোক এবং শিক্ষক পরিচয় হোক শ্রেষ্ঠ পরিচয়, এবং রাষ্ট্র এই পরিচয়কে দিক। রাষ্ট্র ভুল বার্তা যায় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আসলে আমি বলি শিক্ষকই জাতির মেরুদণ্ড। শিক্ষককে যদি মেরুদণ্ড শক্ত না হয়, সে জাতির মেরুদণ্ড কখনোই শক্ত হবে না। সবাইকে ধন্যবাদ।